দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে এটাকে বলে কোসলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা যেভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে কোলস্লো। তো এটা অনেক ফাস্ট ফুডে বা বিশেষ করে ফ্রাইড চিকেনের সাথে সার্ভ করা হয়। আর কেএফসি স্পেশাল হচ্ছে এই কোলস্লোটা। আর আমার তো অসম্ভব প্রিয়। আর বাসায় যদি এটা তৈরি করে ফেলতে পারেন তাহলে কেমন হয়। তো দর্শক চলুন দেখে নেই কী করে এই কোলস্লোটা খুব সহজে বাসায় তৈরি করা যায়। তো মেইনলি যেটা লাগবে, 3 ধরনের সবজি লাগবে। এখানে বাঁধাকপি লাগবে, বাঁধাকপিটা হচ্ছে মেইন উপকরণ এই কোলস্লোর জন্য। আমি মাঝারি আকারের একটা বাঁধাকপি নিয়েছি। ওপর থেকে বেশি সবুজ যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে এবং আস্তই এটাকে ধুয়ে নেবেন। আর যদি আপনাদের এরকম মনে সন্দেহ থাকে যে ভেতরে পোকা থাকতে পারে, তাহলে কাটার পরে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। আমি সাধারণত এভাবে ছুরি দিয়ে কেটে নেই খুব মিহি করে। এতে করে যেটা হয় ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে এবং সেটা আমার কাছে ভালো লাগে। তবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আপনারা ফুড প্রসেসর ইউজ করতে পারেন এবং সব সবজি যা যা এখন এখানে আমি দিচ্ছি সবগুলো একসাথে ফুড প্রসেসরে দিতে পারেন। তো এটাকে কুচি করার পরে বাঁধাকপিটা প্রায় 4 কাপ হয়েছে। আর গাজরটা আপনারা এই গ্রেটারে মানে ভেজিটেবল যে কুচি করা হয় সেটার মধ্যে সবজি কুড়ুনি দিয়েও এটা করে নিতে পারেন, অথবা আমার মতো এইরকম ছুরি দিয়েও এটাকে কুচি কুচি করে নিতে পারেন। আবারও বলে দিচ্ছি যে আমি আসলে ছুরি দিয়ে এই কারণেই করি কারণ আমার কাছে একটু ক্রাঞ্চি ভাবটা ভালো লাগে। তো আপনারা ফুড প্রসেসর অথবা সবজি কুড়ুনি দিয়েও কিন্তু এগুলো করতে পারেন। তো 4 কাপ কুচানো বাঁধাকপির সাথে আমি এখানে আধা কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও ঠিক একইভাবে মিহি করে কুচি করে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা খুবই সামান্য দিতে হবে, বেশি হয়ে গেলে সেটা কিন্তু বেশি পেঁয়াজের গন্ধ চলে আসবে। তো সবজিগুলোকে একসাথে কুচি করে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি যেই সসটা এটার সাথে মিক্স করব সেই সসটা তৈরি করছি। 1 কাপ পরিমাণ মেয়োনিজ নিয়েছি, চেষ্টা করবেন ভালো একটা কোম্পানির মেয়োনিজ নিতে। আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম গোলমরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি লেবু অর্ধেকটা, প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে। কি আমি কতটুকু দিচ্ছি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আবার ডেসক্রিপশন বক্সেও লিস্ট ধরে দেওয়া থাকবে। এখন এই সবগুলো একসাথে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দুধও দেব। তো প্রথমে আমি এগুলো একটু মিলিয়ে নিলাম। এখন আমি ঠান্ডা দুধ এর সাথে দিয়ে দিচ্ছি। দুধটা যেটা কাঁচা থাকবে সেটা একটু জাল দিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, কারণ আমি যে দুধটা এখানে দিয়েছি সেটা ঠান্ডা করা দুধ। খুব ভালো করে এগুলো সব একসাথে মিক্স করে এখন যেই সালাদটা আমি কেটে রেখেছি বাঁধাকপি, গাজর এবং পেঁয়াজের, এটাকে হাত দিয়ে একটু টস করে নিতে হবে সবগুলো ইভেনলি যেন মিশে যায়। এবং তারপরে যেই সসটা তৈরি করে নিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। যতটুকু করেছি সবটুকু এর মধ্যে ঢেলে দিলাম। এখন আমি একটা প্লাস্টিকের গ্লোভস পরে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি গ্লোভস না পান তাহলে ফর্ক বা চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এভাবে ঢেকে ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে তারপরে এটা সার্ভ করতে হবে ঠান্ডা ঠান্ডা। আর যদি এটাকে সাথে সাথে না খাওয়া হয় 3 থেকে 4 দিন পর্যন্ত এটা নর্মাল ফ্রিজে ভালো থাকবে। কোলস্লোটা আমার খুবই প্রিয়, আর আমার মনে হয় অনেকেরই প্রিয়। যারা সাধারণত ফাস্টফুড খেতে পছন্দ করে আর যারা ফ্রাইড চিকেনটা স্পেশালি পছন্দ করে তাদের তো এটা প্রিয় না হয়ে পারেই না। আশা করি আপনাদের কাছে কোলস্লোর এই রেসিপিটা সহজ লেগেছে। যদি সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? যে বার্গারের সাথে আমি এই কোলস্লোটা এখানে সার্ভ করেছি, এই বার্গারের রেসিপিটা আমার লাস্ট এপিসোডে আমি শেয়ার করেছি, আপনারা সেটা দেখে নেবেন। সেটার রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যদি এই খাবারটা তৈরি করে আমার সাথে ছবি বা ভিডিও শেয়ার করতে চান সেটা করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, আর সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নিতে পারেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এইরকম আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।